নিচে দেখুন একটা চায়না ভাষা আছে। জাস্ট এই পপ আপের পরে যদি আমি ধরি, সাথে সাথে কিন্তু তারা আমাকে সুন্দরভাবে এটা কিন্তু শোনাবে। আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম টেক সজীব 360। আমি এখানে নিয়মিত ভিডিও আপলোড করি। প্রযুক্তি সম্পর্কিত ভিডিও দেখতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি অনুসরণ করুন। শুরুতে দেখলেন একটা ভিডিও, এই ভিডিওতে দেখলেন যে চায়না ভাষা কত সুন্দর করে সে ট্রান্সলেশন করে বাংলায় শোনাচ্ছে এবং আরবি ভাষাটা ট্রান্সলেশন করে জাস্ট বাংলায় শোনাচ্ছে। এরকম আপনি পৃথিবীর যে কোনো ভাষার মানে ট্রান্সলেশন করে কিন্তু শুনতে পারবেন বাংলায়। তো যদি আপনারা এরকম চান পৃথিবীর যে কোনো ভাষা আপনারা কিন্তু বাংলায় শুনতে পারবেন। তো কিভাবে আমি এটা চালু করছি তো আপনাদেরকে চলুন স্ক্রিনে দেখাই দিই। এর জন্য সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। এরপর এখানে সার্চ করে দিবেন T2H ট্রান্সলেট। জাস্ট আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা লিখে সরাসরি সার্চ করে দিবেন। জাস্ট এটা আপনারা প্লে স্টোর থেকে সরাসরি ফ্রিতে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করতে দিছি, এখন ইনস্টল হচ্ছে। আমি সরাসরি এখান থেকে ওপেনে টাচ করলাম। এরপর একটা অ্যাড শো করছে, কর্নারে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, এরপরে টাচ করব। জাস্ট আমি কর্নার থেকে অ্যাডগুলো কেটে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন অপশান আসছে গো টু সেটিং, পারমিশন রিকোয়ার্ড। তো গো টু সেটিংয়ের উপরে টাচ করব। এবার এখান থেকে আমি যে অ্যাপসটা এইমাত্র ইনস্টল করলাম এর অ্যাপসটার পরে আমি টাচ করে দেব। টাচ করে দিলাম অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আমি জাস্ট পারমিশনটা অন করে দিব। আমি জাস্ট এটা ফিল আপ করে ওকেতে টাচ করতেছি। আমার কিন্তু এটা ওপেন অন করে দিয়েছি। এবার আসলে জাস্ট ব্যাকে টাচ করব, আবার ব্যাকে টাচ করব। এরপর দেখুন মাইক্রোফোন পারমিশন চাচ্ছে, এটা জাস্ট আমি অ্যালাউ করে দিলাম। এরপর দেখুন এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটাতে টাচ করব। মাইক্রোফোন কিন্তু পারমিশন চালু হয়ে গেছে। এরপর দেখুন এনেবল কাস্টম কিবোর্ড, কিবোর্ডটা এখন এনেবল করে দিব। এনেবলের উপরে টাচ করব। লাস্টের অপশানটা দেখুন T2H ট্রান্সলেট, যেটা আমি মাত্র ইনস্টল করলাম, এটা আমি জাস্ট অন করে দিব। এরপর দেখুন টার্নিং অন কিবোর্ড, এটা জাস্ট আমি ওকেতে টাচ করলাম। আবারও আমি ওকেতে টাচ করব। জাস্ট এটা কিন্তু অন হয়ে গেছে। আমি ব্যাকে টাচ করব। আবারও কিন্তু একটা অ্যাড শো করতেছে, কর্নারে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউর উপরে টাচ করলাম। জি বোর্ডের এখানে কিন্তু আপনি লাস্টে যে অ্যাপসটার সেই অ্যাপসটার নাম কিন্তু শো করতেছে T2H ট্রান্সলেট। জাস্ট এই লাস্টের অপশানটার উপর আমি টাচ করে দিলাম। এবার বলতেছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে জাস্ট ইংলিশ সিলেক্ট করলাম। এরপর দেখুন নিচে একটা আইকন রয়েছে, জাস্ট এই আইকনের উপরে টাচ করব। পারমিশন রিকোয়ার্ড, জাস্ট এখানে গো টু সেটিং এরপরে টাচ করব। এখান থেকে আমি কিছুক্ষণ আগে যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেই সফটওয়্যারটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে T2H লেখা রয়েছে, এরপরে টাচ করব। এটাকে আমি পারমিশন দিয়ে দিব। পারমিশন দিয়ে দিলাম, ব্যাকে টাচ করতেছি, আবার ব্যাকে টাচ করতেছি। জাস্ট এটাকে আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। আবার এখান থেকে দেখুন অ্যালাউ নামে যে অপশানটা আছে, অ্যালাউ করে টাচ করব। জাস্ট আমি এখান থেকে আবারও আমি অ্যালাউ করে টাচ করব। তো যতক্ষণ আপনাকে অ্যালাউ চাইবে জাস্ট অ্যালাউ করে দিবেন। এখন হচ্ছে মেন বিষয়। তো কর্নারে দেখুন এর আইকন রয়েছে, এখানে টাচ করলাম। এখানে দেখুন একটা অপশান রয়েছে উপরে, এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখুন একটা আমার পপ আপ চলে আসছে। তো এই পপ আপ দিয়ে কিন্তু আমরা সেই যে কোনো বিদেশি ভাষাকে, অর্থাৎ ধরেন চায়না ভাষাকে আপনি বাংলায় ট্রান্সলেশন করে শুনতে পারবেন এবং আরবি ভাষাকে সেটা বাংলায় ট্রান্সলেশন করে শুনতে পারবেন এই পপ আপটা যদি ওঠে। তো পপ আপটা উঠানোর জন্য জাস্ট এই কর্নারে কিন্তু এখানে টাচ করতে হবে, আমি শুরুতে দেখাইছি। তো এখন হচ্ছে জাস্ট আমি দেখাই প্র্যাকটিক্যালি। আমি জাস্ট মিনিমাইজ করলাম। এরপর দেখুন হোয়াটসঅ্যাপে চলে যাব। তো এখানে দেখুন আমার একটা ফ্রেন্ড আমাকে আরবি ভাষায় একটা লেখা পাঠাইছে এবং চায়না ভাষায় একটা লেখা পাঠাইছে। তো দেখুন এই আরবিতে কী লেখা পাঠাইছে সেটা আমার একটু জানার দরকার। তো আরবি লেখাটা আমি জাস্ট কপি করলাম, টাচ করে ধরে রাখলাম, জাস্ট কপি করছি। কপি করে আমি সেই অ্যাপসে কিন্তু চলে যাব। মুছে দিয়ে আমি যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দেবো। এখন আরবিতে কী লেখাটা পাঠাইছে এটা আমাকে জানতে হবে। জানার জন্য দেখুন কর্নারে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের উপরে টাচ করলাম। চেঞ্জ ল্যাঙ্গুয়েজের উপরে টাচ করব। এখানে বেঙ্গলি এরপরে টাচ করব। অর্থাৎ এই লেখাটা কিন্তু আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম এবং ফেসবুকে আমার প্রোফাইলে টেক সজীব 360। প্রযুক্তির সাথে সম্পর্কিত কোনো প্রযুক্তির জন্য দয়া করে আমাকে মন্তব্য করুন। তো দেখুন এই লেখাটা কিন্তু আমাকে সে পাঠাইছে। জাস্ট এটা কিন্তু একটা আরবি লেখা, এটা কিন্তু খুব সুন্দর করে ট্রান্সলেশন করে আমাকে সেটা শোনাইছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার গ্যালারিতে ধরেন একটা ছবি আছে বা একটা লেখা আছে, সেটা চায়না ভাষায় আপনার একটা কেউ লেখা পাঠাইছে,
একটা বই পাঠাইছে, সে চায়না ভাষাটা আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে দেখুন এখানে কলমে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এরপরে টাচ করবেন, এটাকে ফার্স্টে ছবি তুলবেন, ছবি তুলে আপনার গ্যালারি থেকে সেটাকে আপলোড করে দিলে কিন্তু জাস্ট সেটাকে আপনাকে বাংলায় পড়ে কিন্তু শোনাবে। তো এটা আছে মেন বিষয়। তো এটা আমি জাস্ট দেখালাম না, আপনারা পারবেন আমি আশা করি। এরপর দেখুন এখানে পিডিএফ নামে একটা অপশন রয়েছে, এই পিডিএফের উপরে টাচ করবেন, টাচ করে এখান থেকে আপনি যে কোনো লেখাকে এটা জাস্ট ছবি তুলবেন, জাস্ট যে কোনো একটা বইয়ের পৃষ্ঠা ছবি তুলবেন, সেটা কিন্তু সাথে সাথে পিডিএফ হয়ে যাবে। এবং এখান থেকে গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, সেটাও যে কোনো ছবি থাকলে কিন্তু সেটাকে আপনি পিডিএফ করতে পারবেন। তো এটা আমি জাস্ট দেখালাম না, এটাও আপনারা পারবেন। তো এই হচ্ছে মেন বিষয়। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আপনার ওই শেয়ারের কারণে ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে জানতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।